বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলাবাড়িকে সোজা করবে। যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে হেলা নিয়ে এত হই হই করার দরকার হয় না, কারণ ইঞ্জিনিয়ার থাকে। আর এটা তো নির্মীয়মান বাড়ি। ভিত্তি কাটমানি, যে বাড়ির ভিত্তি কাটমানি সেখানে এরকমই হবে। কাউন্সিলর নিজে বেআইনি করেন, আর পুরসভা যদি তাকে মান্যতা দিয়ে দেয়, তার নতিজা তো এটাই, এই গ্যাপটা দিয়ে মেটাতে পারেন। গলে লাগজা করছে দুটো বাড়ি যদি হয়, আর কি বলবো। কলকাতা পুরসভার নাকের ডগায় যেভাবে একটার পর একটা বহুতল গজিয়ে উঠছে, এবং সব থেকে বড় বিষয় এই বহুতলগুলোতেই কার্যত একটার পর একটা বিপজ্জনক ভয় আতঙ্ক সবটাই কাজ করছে। স্থানীয় যারা বাসিন্দারা ছিলেন তারা আতঙ্কে রয়েছেন, তারা চোখের জল ফেলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কলকাতা পুরসভার থেকে কিভাবে প্ল্যান স্যাংশন করা হলো। শুধুমাত্র ট্যাংরার ছবিটা যে আমরা দেখলাম তা তো নয়, যে একটা বহুতল আর একটা বহুতলে একেবারে ঘাড়ের উপর হেলে পড়েছে। অন্যদিকে বাঘাযতীনে সেখানে তো সম্পূর্ণভাবে ভিতটাই নড়বড় হয়ে গিয়ে সেই ভিত ভেঙে পড়েছে। সুতরাং কোথাও না কোথাও গিয়ে এখনো পর্যন্ত ভয় থাকছে যে কিভাবে এই রকম ভাবে অবৈধ বা বেআইনি নির্মাণগুলো গড়ে উঠছে একেবারে কলকাতা পুরসভার নাকের ডগায়, এই শহর কলকাতায়। আজ সেই কলকাতার এই পরিকাঠামো কোথায় গিয়ে ঠেকেছে? আজ প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে কখনো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি, কখনো নতুন বাড়ি, 2.5 বছরের মধ্যে নতুন বাড়ি, নির্মীয়মান বাড়ি তা হেলে পড়ছে। এই সেই ছবির বিশাল হেলানো মিনার। করে বসে অর্ডার লেখা হয়ে যায়, ব্যাস এবার ছেড়ে দিয়ে চলে যাও। বৃদ্ধ মাকে নিয়ে আর ছেলে মেয়ে আর বউকে নিয়ে কোথায় যাবো করতে হবে? তাহলে আমরা গলায় জড়িয়ে দেবো যদি আমাদেরকে এইভাবে তাড়ায়। ওই 2 ফুট জায়গা ছেড়ে রেখে কেউ বাড়ি করে? 10 দিনের মধ্যে শহরে ফের বহুতল আতঙ্ক। ফের একবার বাঁচার ন্যূনতম জিনিসপত্র সঙ্গে নিয়ে বাড়ি ছাড়া আবাসনের বাসিন্দারা। মাঝখানে একটি নির্মীয়মান বাড়ি আর দুধারে দুটি বহুতল, একেবারে গায়ে গা ঠেকে রয়েছে দুটি আবাসন, মাঝখানে মাত্র 2 ফুট ছাড়। বাঘাযতীন কামারহাটির পর এবার ট্যাংরায় হাড় হিম করা ছবি। আর আমাদের এখানে সব লোক রয়েছে, আর ওদের ওখানেও সব বুক হয়ে গেছে। আতঙ্কিত নিশ্চয়ই, আতঙ্কিত হবে না? ফ্ল্যাটে রয়েছি, সেখানে জিনিসপত্র রয়েছে, সেখানে কি করবে, তার পয়সা দরকার। নির্মীয়মান আবাসনটি হেলে পড়ার পর পাশের সবুজ বাড়ির আবাসিকদেরও 24 ঘন্টার মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ কলকাতা পুরসভার। রাতারাতি যাবেন কোথায় তা নিয়ে রীতিমতো আতঙ্কিত আবাসিকরা। কিচ্ছু নেই, একেবারে আকাশ দেখা যাচ্ছে না। গলিতে ঢুকলে কত চওড়া গলি ছিল, আমারও 2 ফুট ছাড়া ছিল, ওদেরও ছাড়া ছিল। ব্যাস বিল্ডিং তুলে ব্যাস একদম সরু হয়ে গেল। তখন বাইক যেত রাস্তা দিয়ে, এখন বাইক যায় না। আর আমার এই গলিটা দেখুন কি সুন্দর গলি, কত চওড়া গলি। বলে দিল কালকের মধ্যে ছেড়ে দিন, যাবোটা কোথায়? আজ এটা কি আমাদের 10টা সম্পত্তি? বাড়ি তো হেলে গেছে, কিন্তু প্রমোটার কোথায়? বেপাত্তা প্রমোটার ড্যানিয়েল লি। জানি না, আমরা এখন আলাদা থাকি, আমি কাজ করি, আমার বাচ্চাদেরকে দেখতে হয়। জানি না, আমরা পরিষ্কার কথা আমরা জানি না। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের সময়ে মেয়র বাম আমলের ওপরই দায় চাপিয়েছিলেন। এবার কি বলবেন ফিরহাদ হাকিম সাহেব? ট্যাংরার আবাসন তো একেবারেই নতুন, এখনো কাজও শেষ হয়নি। কাউন্সিলরকে গোপন করে কোনো ফ্ল্যাট বাড়ি এলাকায় উঠতেই পারে না। কেন গ্রেফতার করা হবে না কাউন্সিলরকে? মাথার ছাদ হারানো এই মানুষগুলোর দায়িত্ব কে নেবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।